আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইজি লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা পাইথন প্রোগ্রামিং অধ্যায় হচ্ছে 5, এটা হচ্ছে 3 নম্বর পার্ট। এই পার্টের একটা গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতি বছরই তোমাদের প্রায় পরীক্ষাতে আসে। কোনো সালে এটা মিস হয় না। হ্যাঁ, এই প্রশ্নটা অবশ্যই মনোযোগ দিয়ে তোমাদেরকে দেখতে হবে এবং বুঝতে হবে এবং এমনভাবে শিখতে হবে যাতে এইখানে যে আমাদের যে না এইগুলো রয়েছে, অক্ষরগুলা রয়েছে, সেগুলো যাতে পরিবর্তন করে দিলেও তোমরা এই জিনিসটা লিখতে পারো। হ্যাঁ, এই প্রশ্নটা তোমাদের বিভিন্নভাবে আসতে পারে। হ্যাঁ, এরকম আসতে পারে যে এই যে দেখেন প্রথমে লিখছি যে দ্বিঘাত সমীকরণের মান নির্ণয়ের পাইথন প্রোগ্রাম লেখো, এভাবে আসতে পারে, অথবা এভাবে আসতে পারে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0 সমীকরণের মূল নির্ণয়ের পাইথন প্রোগ্রাম দেখাও, অথবা আসতে পারে হচ্ছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান সমান 0 সমীকরণের মূল নির্ণয়ের পাইথন প্রোগ্রাম দেখাও। হ্যাঁ, এখন আমরা যে কোনো একটা নিয়ে আমরা আজকে ক্লাসটা করব। এখানে দেখো এ এর জায়গায় পি আছে, বি এর জায়গায় কিউ আছে এবং সি এর জায়গায় আর আছে। হ্যাঁ, এখানে এ এর জায়গায় যাই দেখ, হ্যাঁ, তোমরা যদি এই ভিডিওটা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, হ্যাঁ, এখানে যেটাই দেখ তোমরা শুধু এ এর জায়গায় ওটাকে বসিয়ে দিবে। হ্যাঁ, তাহলে হয়ে যাবে। এখন আমরা এটা নিয়ে আপাতত এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই জিনিসটা নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা এটা ভালোভাবে মনোযোগ দিয়ে যদি পড়ো, এটা তোমাদের 100% পরীক্ষাতে তোমাদের এই প্রশ্নটা থাকবে এবং প্রতি বছরই থাকে। তো আমাদের দ্বিঘাত সমীকরণের মান নির্ণয়ের জন্য আমাদেরকে কি জানতে হবে? আমাদেরকে 4টা সূত্র জানতে হবে। হ্যাঁ, 4টা সূত্র জানতে হবে। এই সূত্রগুলা তোমাদের মুখস্থ থাকতে হবে। হ্যাঁ, একটা সূত্র হচ্ছে তোমার ডি সমান সমান, এটা হচ্ছে নিশ্চয়ক ডি সমান সমান হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। হ্যাঁ, নিশ্চয়কের অঙ্ক তো তোমরা করছো। হ্যাঁ, এর আগে করছো, প্রথম সেমিস্টারে ম্যাথমেটিক্সে এইগুলা তোমরা করছো। ডি সমান সমান হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এটা এটা তোমাদের জানা থাকতে হবে। আর হচ্ছে নিশ্চয়কের মান যদি শূন্যর থেকে বড় হয়, নিশ্চয়ক ডি এর মান যদি শূন্য থেকে বড় হয়, তাহলে তোমাদের দুটো সূত্র জানতে হবে। হ্যাঁ, দুটো সূত্র মনে রাখতে হবে। একটা হচ্ছে x1 সমান সমান হচ্ছে মাইনাস বি প্লাস রুট ওভার ডি ভাগ হচ্ছে 2a। এই একটা সূত্র। আরেকটা সূত্র হচ্ছে তোমার সেম সূত্র। হ্যাঁ, x2 সমান সমান হচ্ছে তোমার সেম সূত্র, শুধু এই যে প্লাসটা রয়েছে এই প্লাসের জায়গায় মাইনাস হবে। হ্যাঁ, তো মাইনাস বি মাইনাস রুট ওভার ডি ভাগ হচ্ছে 2a। ঠিক আছে। আর যদি ডি এর মান যদি শূন্যের সমান হয়, হ্যাঁ, নিশ্চয়ই ডি এর মান যদি শূন্যের সমান সমান হয়, তাহলে তোমাদের কি একটা সূত্র জানতে হবে, সেটা হচ্ছে এক্স সমান সমান হচ্ছে মাইনাস বি ভাগ 2a। এই 4টা সূত্র যদি তোমার জানা থাকে, তাহলে তুমি এটা খুব সহজেই এই দ্বিঘাত সমীকরণের মান নির্ণয় করতে পারবে। হ্যাঁ, তো আমরা প্রোগ্রামটা কিভাবে লিখবো এটা প্রথমে শুরু করি। আমরা লিখবো হচ্ছে প্রথমে এই সূত্রটা আমাদের নিশ্চয়ক ডিটারমাইন্ডে প্রথম হচ্ছে ডি, এই জন্য নিশ্চয়ককে ডি দ্বারা প্রকাশ করব। হ্যাঁ, এখান থেকে শুরু করি, যেহেতু এটা তো রাফ। হ্যাঁ, এখান থেকে শুরু করতেছি। এ বি সি এর মান ইনপুট করতে হবে। হ্যাঁ, প্রথমে আমাদের এই যে এ বি সি এর মান ইনপুট করতে হবে। তাহলে আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো হচ্ছে এ এর একটা মান নিব। হ্যাঁ, এটাকে যদি আমি সরাসরি মান দিয়ে দিই তাহলেও কিন্তু হবে, কিন্তু এটা কিন্তু সুন্দর হবে না। এই সম্পর্কে তো তোমাদের আমি আগে যে অন্যান্য ক্লাসগুলো নিছি সেইগুলাতে আগে তো বিস্তারিত আলোচনা করছি। হ্যাঁ, তো আমরা এর মানটা যদি একটু সুন্দর করে গুছিয়ে লিখে নিতে চাই, তাহলে কিভাবে লিখতে হবে? এ সমান সমান হচ্ছে আইএনটি, তারপরে হচ্ছে ইনপুট। কি লিখবো? আমরা একটা মেসেজ দিব, এখানে একটা মেসেজ দিব হচ্ছে
enter the value of a, enter the value of a মানে কি, আমাকে a এর মানটা দাও, enter the value of a, আমাকে a এর মানটা দাও। তারপরে আমরা b এরও সেম ভাবে একটা মান নিব, int input enter the value of b, যে b এর একটা মান দাও আমাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে সেম ভাবে হচ্ছে আমরা c এর একটা মান নিব, ইনপুট enter the value of c, enter the value of c, আমরা a b c এর মানটা গ্রহণ করলাম। হ্যাঁ, তারপরে আমাদের এই যে এই সূত্রটা যেটা বলছিলাম, এই সূত্রটা আমাদের এখন লাগবে, নিশ্চয়কের সূত্রটা এখন আমাদের লাগবে। তো এই সূত্রটা কি, এই সূত্রটা হচ্ছে d সমান সমান b স্কয়ার মাইনাস 4ac। এখন দেখো যে এই যে বি স্কয়ার যে লেখছো, বি স্কয়ার এইভাবে তো আর তুমি প্রোগ্রামের ক্ষেত্রে লিখতে পারবে না। হ্যাঁ, তাহলে তো আমাদের এই সূত্রটা এইভাবে লেখা যাবে না। আমরা এই বি স্কয়ারটাকে যদি আমরা এইভাবে লিখি বি ইন্টু বি, তাহলে তো বি স্কয়ার হলো, অথবা আমরা এটা লিখতে পারি বি তারপরে দুইটা স্টার দিয়ে 2। হ্যাঁ, এটা কিন্তু আমি তোমাদের আগে ক্লাসগুলোতে যখন অপারেটরের ক্লাস নিয়েছি তখন যে পাওয়ারগুলোর মান কিভাবে লিখতে হয় বা এগুলা সম্পর্কে কিন্তু আমি আলোচনা করছি। হ্যাঁ, তো বি ইন্টু বি আমি এইভাবে নিলাম, হ্যাঁ, যাতে তোমরা সহজে বুঝতে পারো, বি ইন্টু বি মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি। হ্যাঁ, এটাকে আমরা একটু ভাঙিয়ে লিখলাম, এ হলো কথা। তারপরে আমাদের কি, আমাদের শর্ত কি, আমরা প্রথম শর্তটা এখন লিখব। প্রথম শর্ত হচ্ছে ইফ, যদি, জানো শর্ত তোমরা জানো যে ইফ দিয়ে শুরু করতে হয়, ইফ যদি ডি এর মান যদি ডি এর মান 0 থেকে বড় হয়, যদি ডি এর মান 0 থেকে বড় হয়, তাহলে এখানে হচ্ছে কোলন, জানো ইফ দিয়ে শুরু করলে কোলন দিয়ে শেষ করতে হয়। তো যদি ডি এর মান 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হলে কি আমাদের তখন এই দুটি সূত্র অ্যাপ্লাই করতে হবে, এই দুটি সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে। যদি ডি এর মান 0 থেকে বড় হয় তাহলে x1 সমান সমান কি হবে, এই যে মাইনাস বি প্লাস, এই জায়গায় খেয়াল করো এখানে আছে আমাদের রুট ওভার, কিন্তু আমাদের পাইথন প্রোগ্রামের ক্ষেত্রে তো আর রুট ওভার হবে না। পাইথন প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের কি হবে, তাহলে এর আগে কিন্তু আমি তোমাদেরকে এটা শিখাইছি। হ্যাঁ, পাইথন প্রোগ্রামের ক্ষেত্রে তাহলে আমাদের হবে ম্যাথ ডট এস কিউ আর টি, ম্যাথ ডট এস কিউ আর টি, তারপরে কি আছে আমাদের সূত্রে ডি আছে, ডিটাকে আমি ব্রেকেট দিয়ে দিই যাতে এটার সাথে একসাথে থাকে, ভাগ হচ্ছে 2 ইন্টু এ। এখন দেখো খেয়াল করো, ম্যাথ ডট এস কিউ আর টি যখন আমি নিছি তখন কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু আমরা ম্যাথ নামক লাইব্রেরি থেকে নিছি। হ্যাঁ, যেহেতু আমি এখানে ম্যাথ ডট এস কিউ আর টি দিয়েছি, তাহলে আমাদের এখানে প্রোগ্রামের শুরুতে কি দিতে হবে, প্রোগ্রামের শুরুতে দিতে হবে হচ্ছে ইনপুট ম্যাথ। হ্যাঁ, ইনপুট ম্যাথ অবশ্যই দিতে হবে, ইনপুট ম্যাথ দিছি, কারণ হচ্ছে এই যে ম্যাথ ডট এস কিউ আর টি, রোডের বদলে যে আমি ম্যাথ ডট এস কিউ আর টি দিয়েছি, এই জিনিসটা আমাদের এই ম্যাথ নামক পাইথনের লাইব্রেরিতে সেভ করা আছে। হ্যাঁ, তাহলে এখানে ম্যাথ ইনপুট ম্যাথ কথাটা তোমাদের প্রোগ্রামের শুরুতে লিখে দিতে হবে, যেহেতু আমি এখানে ম্যাথ ডট এস কিউ আর টি দিয়েছি। তাহলে এটা গেল আমাদের প্রথম শর্ত। তারপর আরেকটা শর্ত আছে, x2 সমান সমান হচ্ছে মাইনাস বি, এখানে প্লাসের জায়গায় শুধু মাইনাস হবে, ম্যাথ ডট এস কিউ আর টি ইন্টু ডি ভাগ
2 দিলাম আমি, হ্যাঁ 2 আর 2 একই কথা, তাই না? এখানে খেয়াল করো, এই জায়গায় কিন্তু আমরা দুটি সূত্র লিখছি, হ্যাঁ এই জায়গায় আমরা দুটি সূত্র লিখছি, তার মানে দুটি মান পাবো। যেহেতু এটি দ্বিঘাত সমীকরণ সেহেতু এর ঘাত বা মান পাবো দুইটা। এখানে যে লিখলাম যে নিশ্চয়কের মান 0 থেকে বড় হলে আমরা যে মূল পাবো সেগুলো হচ্ছে, দেখো এখানে আমরা কি লিখছি, নিশ্চয়কের মান যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা যে মূলগুলো পাবো সেই মূলগুলো হবে প্রকৃত মূল, কিন্তু সেই মূলটা হবে অসমান, মানে কি দুটা সমান হবে না, x1 এবং x2 এর মান সমান হবে না। তাহলে এখানে আমরা একটা মেসেজ লিখে দিতে পারি, হ্যাঁ এখানে আমরা এটাকে যখন প্রিন্ট করব তাহলে আমরা একটা মেসেজ লিখে দিব প্রিন্টের সাথে। প্রিন্ট করব আমরা এখানে একটা মেসেজ সহ আমরা প্রিন্ট করব, হ্যাঁ রুট আর রিয়েল বাট আনইকুয়াল, হ্যাঁ হ্যাঁ মানে কি, মানে হচ্ছে মূল দুটি হচ্ছে বাস্তব কিন্তু অসমান, মূল দুটি হবে বাস্তব কিন্তু অসমান। সেই সাথে আমরা কি এখানে আমরা x1 কমা দিয়ে x2 লিখে দিব, ঠিক আছে? এখানে x1 এবং x2 লিখে দিলাম, হ্যাঁ এটা এক্সট্রা করে আবার প্রিন্ট দিয়ে x1 আবার প্রিন্ট দিয়ে x2 এটা লেখার দরকার নেই, এই জায়গায় আমি x1 এবং x2 লিখে দিলাম, হ্যাঁ সংক্ষিপ্ত হলো জিনিসটা। তো এই জিনিসটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, হ্যাঁ তাহলে এখানে আমরা বের করলাম হচ্ছে নিশ্চয়কের মান যদি 0 থেকে বড় 0 থেকে বড় হয় তাহলে আমাদের এটা করতে হবে। যদি নিশ্চয়কের মান 0 থেকে বড় না হয়, যদি মনে করো যে সমান হয় তাহলে তো আমাদের অন্য একটা কন্ডিশন ইউজ করতে হবে, হ্যাঁ তো আমাদেরকে কিন্তু আমি এর আগেই শিখাইছি, হ্যাঁ যে অন্যথায় যদি মানে এই যদিটা যদি ঠিক না হয়, অন্যথায় যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমাদের কি লিখতে হবে, তাহলে আমাদের এই সোজা লিখতে হবে এলিফ, তাহলে আমাদের লিখতে হবে হচ্ছে এলিফ দিয়ে আমরা দ্বিতীয় শর্তটা লিখব। দ্বিতীয় শর্তটা হচ্ছে যদি ডি এর মান 0 এর সমান হয়, ডি এর মান যদি 0 এর সমান হয় তাহলে আমাদের এই যে দেখো এখানে খেয়াল করো যে আমরা এই 4 নাম্বার যে সূত্রটা লিখছিলাম এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে হবে, হ্যাঁ তাহলে এই সূত্রটা কি, যদি ডি এর মান 0 এর সমান হয় তাহলে হবে হচ্ছে x সমান ভি মাইনাস বি বাই 2a, হ্যাঁ x সমান হচ্ছে মাইনাস বি বাই 2a টা এভাবে না লিখে আমরা এইভাবে ইনটু দিয়ে লিখলাম, হ্যাঁ প্রোগ্রামের ক্ষেত্রে ইনটু দিয়ে লিখবো আমরা। তাহলে এই জিনিসটাকে তো আমাদের প্রিন্ট করতে হবে, হ্যাঁ এটা প্রিন্ট করলে আমরা এই জায়গায় প্রিন্টের সাথে একটা মেসেজ লিখে দিব, হ্যাঁ প্রিন্টের সাথে আমরা একটা মেসেজ লিখে দিব। প্রিন্টের সাথে আমরা কি মেসেজ লিখে দিব, প্রিন্টের সাথে মেসেজ লিখে দিব হচ্ছে আমাদের এই মূলটা কি বাস্তব এবং সমান, এই মূলটা হচ্ছে আমাদের বাস্তব এবং সমান। তাহলে আমরা লিখব হচ্ছে রুট আর রিয়েল অ্যান্ড ইকুয়াল, তাহলে আমরা প্রিন্ট করব কাকে, x। এখানে খেয়াল করো আমরা দুইটা x লিখছি, হ্যাঁ এখানে কিন্তু আমি দুইটা x লিখছি, কারণ কি, কারণ তো বুঝতেই পারতেছো, কারণ হচ্ছে সমীকরণের নামই হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণ, তাহলে দুইটা মূল থাকবে আমাদের। যদি কোনো কারণে নিশ্চয়কের মান 0 থেকে বড় না হয়, হ্যাঁ এই জিনিসটা মানে কি 0 সমান হলে এই জিনিসটা হবে,
ঠিক আছে। আর যদি কোনো কারণে নিশ্চয়কের মান কি শূন্যর থেকে বড় না হয় বা শূন্যের সমান সমানও না হয়, যদি শূন্যর থেকে বড় না হয় বা সমান সমানও না হয়, তাহলে আমাদের কি হবে? তাহলে আমরা কি লিখে দিব? অন্যথায় ইলস, অন্যথায় কি ইলস, অন্যথায় আমাদের কি প্রিন্ট করবে? আমাদের প্রিন্ট করবে হচ্ছে, আমরা এখানে প্রিন্টের সাথে একটা মেসেজ লিখে দিই, রুট আর ইমাজিনারি, মানে কি মূলটা হচ্ছে কাল্পনিক মূল। যদি এটাও না হয় এটাও না হয়, তাহলে কি হবে আমাদের? অন্যথায় এই যে মূলটা রয়েছে এই মূলটা হবে আমাদের কাল্পনিক। ঠিক আছে, নিশ্চয় বুঝতে পারছো। এখন যদি আমরা এই জায়গায় যদি আমরা কিছু মান ইনপুট করি যদি আমরা, তাহলে আউটপুট তোমাদের বইয়ের মধ্যে দেখবা যে আউটপুট দিয়ে দেখাইছে। হ্যাঁ, তো আমরা যদি এখানে খেয়াল করো, এখানে আমি দেখাচ্ছি, এখানে আমি এর যদি একটা মান ইনপুট করলাম, মনে করো যে কি নিব, এ সমান সমান নিচ্ছি হচ্ছে 5, হ্যাঁ, আর বি সমান সমান নিলাম হচ্ছে 10, সি সমান সমান নিচ্ছি হচ্ছে 5। হ্যাঁ, এই জিনিসটা এ বি সি এর মান যদি আমি এ সমান সমান 5 নিলাম, বি সমান সমান 10 নিলাম এবং সি সমান সমান নিলাম হচ্ছে কত? 5, তাহলে আমাদের কি প্রিন্ট হবে? চলো আমরা এটা একটু দেখি, তাহলে আমাদের কি প্রিন্ট হবে। তাহলে আমরা যদি এই সূত্রটাতে যদি এই মানগুলা বসাই, বি ইন্টু বি আছে, তাহলে বি এর মান কত? 10 ইন্টু 10 মাইনাস 4 ইন্টু এর মান কত? এর মান নিচে হচ্ছে 5 ইন্টু সি এর মান নিচে হচ্ছে 5। তাহলে আমাদের কত হচ্ছে? 10 10 হচ্ছে 100 মাইনাস 4 5, সরি এখানে 50, এখানে 5 হবে, 4 5 20, 5 5 20 হচ্ছে 100। 100 থেকে 100 গেলে কত থাকে? 0 হচ্ছে। হ্যাঁ, তাহলে আমাদের এই মানটা যখন আমরা গ্রহণ করছি, তখন আমাদের কি প্রিন্ট হবে? তখন আমাদের প্রিন্ট হবে রুট আর রিয়েল অ্যান্ড ইকুয়াল। মানে কি আমাদের এই জিনিসটা, তখন আমাদের এই জিনিসটা প্রিন্ট হবে, কারণ কি মান দুটা সমান সমান হয়েছে। হ্যাঁ, তখন আমাদের প্রিন্ট হবে হচ্ছে রুট আর রিয়েল অ্যান্ড ইকুয়াল। বুঝতে পারছো কি জিনিসটা? আর যদি আমরা অন্য একটা মান নেই, অন্য একটা মান নিয়ে যদি করি, অন্য একটা মান আচ্ছা, এগুলা তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি, প্র্যাকটিক্যালি দেখাই দিলে তোমরা ভালো বুঝবে। হ্যাঁ, তোমরা আউটপুটে মনে করো যে এই জিনিসটাই দেখাই দিলা, এই জিনিসটা দেখে মনে করো আউটপুটে কি লিখবা? প্রিন্ট কি হবে? রুট আর রিয়েল অ্যান্ড ইকুয়াল। ঠিক আছে, তো এই জিনিসটা আমি তোমাদেরকে প্র্যাকটিক্যালিও দেখাবো। হ্যাঁ, প্র্যাকটিক্যালি দেখালে তোমরা যে সমস্যাগুলো থাকার কথা সেই সমস্যাগুলো মোটামুটি শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা খুবই সহজ একটা জিনিস, হয়তো একটু প্রোগ্রামটা বড়, তারপরেও আমার মনে হয় না এই জিনিসটা তোমরা ভুল করবে। হ্যাঁ, মাত্র এই 4টা সূত্র শিখলে, এই 4টা সূত্র তো তোমাদের আমার মনে হয় যে আগে থেকে জানাই আছে, কারণ তোমরা যেহেতু ম্যাথে নিশ্চয়কের অঙ্কগুলো করে আসছো। আর জানা না থাকলেও সমস্যা নেই, এটি হচ্ছে সহজ সহজ 4টা সূত্র এবং পুরো প্রোগ্রামটাই একটা সহজ প্রোগ্রাম। এই প্রোগ্রামটা যদি তোমরা মোটামুটি কনফার্ম করতে পারো, তাহলে তোমাদের একটা রচনামূলক পরীক্ষায় মনে করো যে কমন এই জিনিসটা তোমাদের পরীক্ষায় থাকবেই। এটা খুবই গুরুত্বের সাথে এই জিনিসটা তোমাদের করতে হবে। এখন আমরা এই জিনিসটা যদি একটু প্র্যাকটিক্যালি দেখি, চলো দেখি আমরা এই জিনিসটা এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব। আচ্ছা, এখানে খেয়াল করো তোমরা, দেখো আমি তোমাদেরকে বলছিলাম যে এর একটা মান গ্রহণ করতে হবে, এ সমান সমান আইএনটি ইনপুট ইন্টার দ্য ভ্যালু অফ এ, তারপরে বি সমান সমান হচ্ছে আইএনটি ইনপুট ইন্টার দ্য ভ্যালু অফ বি, সি সমান সমান আইএনটি ইনপুট ইন্টার দ্য ভ্যালু অফ সি। হ্যাঁ, একদম হুবহু তোমাদের যে জিনিসটা আমি খাতাতে দেখাইছিলাম সেম জিনিসটাই কিন্তু লিখছি। হ্যাঁ, তারপরে
ডি, যে নিশ্চয়ক ডি এর যে সূত্রটা রয়েছে, ডি সমান সমান বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ারের সাথে যে বি ইন্টু বি লিখছি, মাইনাস হচ্ছে এই যে জায়গায় খেয়াল করো, বি ডি সমান সমান হচ্ছে বি ইন্টু বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু সি লিখছি। হ্যাঁ, তারপরে আমরা প্রথম শর্তটা দিছি, ইফ মানে ইফ যদি ডি এর মান 0 থেকে বড় হয়, তাহলে আমাদের এই যে এই দুটি সূত্র আমি এখানে লিখেছি, x1 সমান সমান মাইনাস বি প্লাস ম্যাথ ডট এস কিউ আর টি, রুটের বদলে ম্যাথ ডট এস কিউ আর টি ইন্টু ডি ভাগ হচ্ছে 2a। হ্যাঁ, এই যে ম্যাথ ডট এস কিউ আর টি দিয়েছি, কারণ এই যে প্রথম লাইনে দেখো ইনপুট ম্যাথ কথাটা আমি লিখে দিয়েছি। হ্যাঁ, তারপরে দ্বিতীয় সূত্রটা আমি এখানে লিখছি, এক্স সমান সমান মাইনাস বি, তারপর প্লাসের জায়গায় শুধু মাইনাস ইউজ করেছি, ম্যাথ ডট এস কিউ আর টি ইন্টু ডি ভাগ হচ্ছে 2a। তারপরে আমি কি প্রিন্ট করছি, যদি এটা হয় তাহলে আমাদের প্রিন্ট করতে বলছি আমি কি, রুট আর রিয়েল বাট আনইকুয়াল। হ্যাঁ, রুট আর রিয়েল বাট আনইকুয়াল মানে মূলটি হচ্ছে বাস্তব কিন্তু অসমান। তারপরে x1 ইন্টু x2, এই দুইটা জিনিস প্রিন্টের মধ্যে আমি দিয়ে দিছি। হ্যাঁ, এটা এক্সট্রা করে আবার প্রিন্ট লেগে x1 প্রিন্ট x2 এত কিছু লেখার দরকার নেই, এটা লিখলেই চলবে তোমাদের। তারপরে যদি এটা না হয়, তারপরে আমি এই জায়গায় দেখো আমি লিখেছি হচ্ছে ইলিফ যদি অন্যথায় ডি সমান সমান 0 হয়, তাহলে এই যে আমি 4 নম্বর সূত্রটা লিখেছি, x সমান সমান হচ্ছে সরি এই জায়গায় আমি মাইনাসটা দিতে ভুলে গেছি, মাইনাস বি বাই 2a। হ্যাঁ, তাহলে এটা হলে আমরা কি প্রিন্ট করব, আমাদের প্রিন্ট করতে কি বললাম, প্রিন্ট করতে বলছি হচ্ছে রুট আর রিয়েল অ্যান্ড ইকুয়াল, মানে কি আমাদের মূলটা হচ্ছে বাস্তব এবং সমান। তারপরে দুটি এক্স লিখছি, কারণ হচ্ছে আমাদের দুইটা মূল থাকবে, যেহেতু দ্বিঘাত সমীকরণ সেহেতু দুইটা এক্স এর মান আমরা চেয়েছি। আর তারপরে লাইনে দেখো এখানে লিখেছি হচ্ছে ইলস অন্যথায়, অন্যথায় কি প্রিন্ট করতে বলছি, প্রিন্ট করতে বলছি ওটার ইমাজিনারি, মানে হচ্ছে এই মূলটা কি কাল্পনিক। হ্যাঁ, তাহলে চলো যদি এই জিনিসটা আমরা রান করাই, এই জিনিসটা যদি আমরা রান করাই এই প্রোগ্রামটাকে, তাহলে দেখি আমাদের কি আসে। এই প্রোগ্রামটাকে রান করার পর দেখো আমাদের এই যে এন্টার দ্য ভ্যালু অফ এ, আমাদের এর মানটা চাচ্ছে, আমরা মনে করে এর মান দিলাম হচ্ছে 10, তারপরে হচ্ছে এন্টার দেওয়ার পরে কি বি এর মান চাচ্ছে, বি এর মান দিলাম হচ্ছে 3, তারপরে কি চাচ্ছে সি এর মান চাচ্ছে, সি এর মান দিলাম হচ্ছে 7। তাহলে আমাদের এই জিনিসটা দেখো, তোমরা যদি খাতার মধ্যে ক্যালকুলেশন করে দেখো, তাহলে আমাদের এখানে কি প্রিন্ট হবে, আমাদের প্রিন্ট হবে হচ্ছে রুট আর ইমাজিনারি, রুট আর ইমাজিনারি, কারণ এই মানটা নেগেটিভ আসছে। উপরে খেয়াল করো, আমাদের শর্ত ছিল নিশ্চয়কের মান যদি 0 থেকে বড় না হয় অথবা 0 এর সমান না হয়, তাহলে মেসেজ আসবে রুট আর ইমাজিনারি। চলো দেখি আমাদের কি রেজাল্ট আসে। এই যে দেখো এখানে খেয়াল করো, আমাদের লেখা আসছে রুট আর ইমাজিনারি। এখন আমরা যদি এই মানগুলোকে একটু অন্যভাবে দেখি, হ্যাঁ এই মানগুলোকে একটু পরিবর্তন করি, তাহলে দেখি কি আসে। আমরা এখন আনবো হচ্ছে রিয়েল এন্ড আনইকুয়াল যদি আনতে চাই, তাহলে মনে করে আমি এর মান দিছি হচ্ছে 10, বি এর মান দিলাম হচ্ছে 20 এবং সি এর মান দিলাম হচ্ছে মনে করো 3 দিলাম। হ্যাঁ, 3 দিলে তাহলে আমাদের কি হবে, এই মূলটা হবে বাস্তব এবং আনইকুয়াল, এরকম আসবে। এই যে দেখো রুট আর রিয়েল বাট আনইকুয়াল, এই যে দেখো একটা মান আসছে, মানে আমাদের মান দুটো কিন্তু সমান না। হ্যাঁ, এই জন্য আমাদের মেসেজ আসছে হচ্ছে রুট আর রিয়েল বাট আনইকুয়াল। ওকে, তো যদি আমরা এখন এটাকে আবার রান করে দেখি, এখন আমরা অন্য একটা মান দেই, এর মান দিই হচ্ছে 5, বি এর মান দিব হচ্ছে 10, সি এর মান দিব হচ্ছে 5। ওই জিনিস যেটা দিয়ে তোমাদেরকে আমি দেখালাম যে রুট এন্ড রিয়েল এন্ড ইকুয়াল যে জিনিসটা আসলো, ওই জিনিসটা এখন দেখি এটা কি আমাদের হয় কিনা। এটা তো তোমাদের আমি দেখাইছি, তাহলে দেখি। এই দেখো রুট আর রিয়েল এন্ড ইকুয়াল দুটা মানই আসছে সমান সমান 25। ওকে, তো আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো।
এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আবারও বলতেছি তোমাদেরকে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। হ্যাঁ, তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। আর যদি এই সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবে না।